গুড মর্নিং সবাইকে। দেখো ঘুম থেকে উঠেছি, জানতাম না যে দিনটা এত খারাপ যাবে, তাহলে উঠতামই না ঘুম থেকে। একদম সত্যি সত্যি বলছি, সারা দিনটা আমার ভীষণ খারাপ গিয়েছে। ওষুধ খাচ্ছিলাম আর দেখি অনেক কাজ পড়ে রয়েছে। ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে না ভাবলাম যে এক গ্লাস জল খেয়ে নিই। জলের পরিমাণ খুবই কম খাওয়া হয় আমার, ওই কারণে জলটা খেয়ে নিলাম। খাওয়ার পরে বাথরুমে গেলাম, বাথরুম থেকে বেরিয়ে মুখ টুক ধোয়ার পরে দেখি মা বাইরে কাজ করছে। বাইরে মা বললো তো একটু জল এনে দে। ওই সামনেই আমাদের অনেক পুকুর আছে, তার জন্য পুকুর থেকেও একটু জল নিয়ে আসলাম, নিয়ে এসে গাছগুলো দিচ্ছিলাম। আর এই গাছের এই পাকাগুলো অনেক বড় হয়ে গেছে, তার জন্য মাঝে মাঝে একটা করে মা বললো যে ভালো করে বেঁধে দেওয়ার জন্য। এর চটাও দেওয়া যেতে পারে। এগুলো হলো সুপারি গাছের চটা, আমাদেরই সুপারি গাছ, ঝড়ের সময় সব ভেঙে পড়ে গিয়েছে, সে তার থেকেই নেওয়া হয়েছে। ওগুলো শিম গাছ, শিম গাছ, চাল কুমড়ো গাছ। শিম গাছ পিছনে হয়, আমাদের এই শিমগুলো কার্তিক মাসেই হয়। যাই হোক, বাবার আদা দিয়ে চা করে দিলাম। আরেকজন চা ছাড়া, মানে আদা ছাড়া খাবে চা, তার চা হলো। মানে সকাল থেকে কতবার চা করতে হয় তার ঠিক নেই। চতুর্দিক দেখো কী অবস্থা, সবে ওখানটায় ওরকম পাতানো ছিল, তাই আমি আবার গুছিয়ে নিলাম একটু। এইগুলো দেখো সব ঝরে ঝরে পড়ে গিয়েছে, তাই আমি আবার ওগুলো লাগাচ্ছি। আমার সে ওই হাতুড়িটা খুঁজে পাচ্ছিলাম না, তাই এই হাতুড়ি দিয়েই করছিলাম। বড় হাতুড়ি একখানা, কিন্তু আগে কি সুন্দর লাগছিল, তারপরে আর লাগতে চাইছিল না। যা ব্যাপক গরম পড়ছিল না, ধারণার বাইরে। ওইগুলো পুরোনো পেরেকগুলো ছিল, পুরোনো পেরেকগুলো না আর আটকাতে চাচ্ছিল না, এমনি সামান্য সামান্য মুখে আটকাচ্ছিল। আর যা বড় হাতুড়ি, ওদের দিয়ে একদমই আটকাতে চাইছিল না। সাজালে সব জিনিসটাই সুন্দর লাগে দেখতে, আর না সাজালে কিছুই ভালো লাগে না। এবারে ভাবছো এটা কি হলো, বুঝবে সবই কি হলো। যাই হোক, রান্না করছিলাম, কী রান্না করবো ভেবেই পাচ্ছিলাম না। মাছটা মা মাছ পাঠিয়ে দিয়েছে, মা বাড়িতে ছিল না, নিজে বিরিয়ানি ছিল, ভাড়া ছিল বলে বাবাকে দিয়েছিল, তাই মা দোকানে গিয়েছিল বাবার খাবার দেওয়ার জন্য। আর একটা মেয়ে দ্বারাই ও হলো পাঠিয়েছিল, মাছ পাঠিয়েছিল, মাছ আর পয়সা পাঠিয়ে দিয়েছিল। আমি সেটা নিয়ে গেছিলাম, ওরা মাছ খাবে বলে পাগল করে দিচ্ছিল। তারপরে আমরা জামা কাপড়গুলো ধুয়ে নিলাম, নিয়ে দিলাম, আর মাছটা নিয়ে গেলাম একটু কেনাকাটা করতে। জুতোর দোকানে গেলাম, জুতোগুলো দেখছিলাম, দেখো কি সুন্দর না জুতোগুলো, কিন্তু মার তো ওরকম এই জুতো লাগবে না, মা এই জুতোটাই নিয়েছে। আমাদের 6 সাইজটা নেবে। আর বাবার জন্য দেখছিলাম, কিন্তু তোমার যেটা কমফোর্টেবল বলে মনে হয় সেটা হয়নি। আবার তুমি আনি পছন্দ হয়েছে, কারণ অটো ছেলেদের জুতো নিয়ে অতটা বুঝি না। মা হাঁটছিল, হেঁটে হেঁটে দেখছিল, জুতোর কালারটা বেশ সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে জুতোর কালারটা। আর এইগুলো দেখো বাবার জুতো। তারপরে আসলাম, এই সেই মায়ের